নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকাই চ্যানেলটিতে প্রতিদিনের রাশিফল নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগছে এই চ্যানেলটি। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে চলুন আজকে রাশিফলে যাওয়া যাক, কিন্তু তার আগে বলে নিই আজকে পঞ্জিকাটি এবং আজকে গ্রহস্থিতিটি, এবং তার সাথে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হলো স্বপ্ন সম্বন্ধে। যেমন আমি বহুদিন আগে থেকেই বলে আসছি, স্বপ্ন এবং কাক ডাকা সম্বন্ধে। এই দুটি বিষয় শেষ হলে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমি প্রস্তুত হব, হাজির হব। তার আগে আমি বলে দিই আজকে পঞ্জিকাটি এবং গ্রহস্থিতি। আজ 25শে জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ রবিবার, শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথি, যা থাকবে ভোর 5টা 52 পর্যন্ত, এবং তারপর দ্বিতীয়া তিথি আগামীকাল ভোর 4টে 6 পর্যন্ত। শ্রবণা নক্ষত্র, যা থাকবে সকাল 11টা 18 পর্যন্ত, এবং তারপর ধনিষ্ঠা নক্ষত্র। কৌলভকরণ ভোর 5টা 52 পর্যন্ত, এবং তারপর তৈতিলকরণ বিকাল 4টে 55 পর্যন্ত। আয়ুষ্মান যোগ, যা থাকবে আগামীকাল রাত্রি 12টা 41 পর্যন্ত, এবং তারপর সৌভাগ্য যোগ, যা থাকবে রাত্রি 10টা 38 পর্যন্ত। এবং আজকের অভিজিৎ মুহূর্ত, আজকের শুভ সময়, আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ আজকের শুভ সময় হলো দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 পর্যন্ত। এবং আজকের রাহুকাল হলো বিকাল 5টা 34 থেকে সন্ধ্যা 7টা 16 পর্যন্ত। যেমন আপনারা সবাই জানেন, যে কোনো শুভ এবং নতুন কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা উচিত। এই অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। রাহুকালে কোনো রকমের নতুন এবং শুভ কার্য করা উচিত নয় এবং আরম্ভ করা উচিত নয়। এবার আসি গ্রহস্থিতি কেমন আছে আকাশে। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, বুধ মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, রবি কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জুতি বানিয়ে সিংহ রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, চন্দ্র এবং বক্রী শনি জুতি বানিয়ে মকর রাশিতে সঞ্চারণ করছেন, এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাদের আজকে 12টি রাশিফল বানিয়েছি। আজকে আপনারা যারা আমার নতুন দর্শক আছেন, তারা কিন্তু আমার এই রাশিফলটি আপনাদের জন্ম রাশির উপর ভিত্তি করে কিন্তু আপনারা দেখবেন। অর্থাৎ আপনার জন্ম রাশি বলতে আপনার চন্দ্র যে রাশিতে, আপনার জন্ম রাশি মানে যেটিতে চন্দ্র বসে আছে যে রাশিতে, সেটি আপনার জন্ম রাশি। আপনারা তার উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিফলটি দেখবেন। তো এবার আসি, আপনাদের জানাই বিষয়টি আজকে, যে কৃষ্ণপক্ষে দশমী তিথিতে স্বপ্ন দেখলে কেমন ফল লাভ হয়ে থাকে। কৃষ্ণপক্ষের দশমী তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। কেমন না, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে দেখা স্বপ্ন কখনোই সত্য হয়ে থাকে না। সুফল এবং কুফল, এই দুই প্রকার ফলের মধ্যে কোনো প্রকার ফলই কিন্তু লাভ হয় না। এই সুফল এবং কুফল এর মধ্যে কোনো ফলই কিন্তু আপনারা লাভ করতে পারবেন না। যদি কৃষ্ণপক্ষের দশমী তিথিতে যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে কিন্তু এটি কখনোই সত্য হয় না, এবং সুফল ও কুফল কোনোটাই আপনারা লাভ করতে পারবেন না। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই আসি রাশির পর্যায়ক্রমে। প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজকের দিনে কিন্তু অত্যন্ত কর্মঠ হবেন। আজকের দিনে কিন্তু কর্মপ্রাপ্তি, যারা শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ভালো হবে, কর্ম বৃদ্ধি হবে আজকে, যার জন্য কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য একটুখানি কিছুটা টায়ার্ড হয়ে পড়বেন ঠিকই, কিন্তু অনেকটা শরীরটা ভালো থাকবে। টায়ার্ড হবেন ঠিকই, কিন্তু শরীরটা অনেকটা চাঙ্গা হবে আজকে। এবং
কর্মঠ হবেন আজকের দিনে। পেশাদারিত্বের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে বলবো। বাক্য কিন্তু মধুময় হওয়ার জন্য কিন্তু আপনারা প্রশংসিত হবেন, সমাজে ইনভেস্টমেন্ট করতে বলবো। প্রেমজের ক্ষেত্রে কিন্তু একটু দেরিতে কিন্তু সাকসেস পাবেন। প্রথম দিকে কিন্তু মানসিক আঘাত পাওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। কোনো রকম প্রবেশ করতে আমি বারণ করবো আজকে। এবং যারা জড়িত আছেন তারা দূরে থাকুন। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, সামান্য ভুল বোঝাবুঝির শিকার হবেন, কিন্তু পরে কেটে যাবে, ঠিক হয়ে যাবে। ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি চলছিল সেটি কেটে যাবে একটু দেরিতে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে একটু দেরিতে হলে পেয়ে যাবেন। এবং যারা চাকুরিরত আছেন তারা কিন্তু আজকের দিনে পরিশ্রম বৃদ্ধি, কিন্তু অফিসের স্টাফ অথবা অফিসের বস এনাদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। মানহানির যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, আজকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হতে পারে, তবে সফলতা পাবেন। সায়েন্স, আর্টস, কমার্স তিনটে দিকে কিন্তু শুভ দেখাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে, যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের। এবার আসি পরবর্তী রাশি, বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি যে কোনো রকমের পুরনো রোগ থেকে দেরিতে মুক্তিপ্রাপ্তি, পুরনো রোগ থেকে কিন্তু দেরিতে মুক্তিপ্রাপ্তি হবে আজকের দিনে। এবং শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, মোটামুটি। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ দেখাচ্ছে, তবে একটু দেরিতে লাভ পাবেন। তবে হ্যাঁ, বুঝে শুনে একটু কথা বলবেন, নচেত কিন্তু কলঙ্কিত হতে পারেন সমাজে, সেদিকে সাবধানে থাকতে হবে। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি একটা কোনো রকমের মানসিক আঘাত প্রাপ্তি দেখাচ্ছে। সাবধানে, অত্যন্ত সাবধানে বৃষ রাশির জাতক যারা আছেন। এবং প্রপোজ করতে বারণ করব। এবং যারা প্রেমজের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের কিন্তু আমি বারণই করবো। পারিবারিক দিকে কিন্তু আজকের দিনে কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, অত্যন্ত সাবধানে থাকতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাগণদের। চাকুরির ক্ষেত্রে যারা চাকুরি পেতে চাইছেন তারা কিন্তু আজকের দিনে পাবেন একটু দেরিতে। এবং যারা পেয়ে গেছেন তারা কিন্তু সামান্য একটা সম্মানহানির যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু সামান্য একটু সম্মানহানি হবে, তবে পরে ঠিক কেটে যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কিন্তু পড়াশোনা একটু দেরিতে হলে মনোসংযোগ ঘটে যাবে, যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি, মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে, তাহলে বলবো যে আজকের দিনে দেখছি মিথুন রাশির জাতক জাতিকাগণ, হ্যাঁ, আজকের দিনে কিন্তু কোনো রকমের একটা টনসিলের ব্যথা, সর্দি কাশি, মাথা যন্ত্রণা, আগের ব্যথা, শিরার ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। পায়ের ব্যথা হতে পারে, সাবধানে থাকতে হবে। পায়ে টান পড়তে পারে, জল সংক্রান্ত থেকে সাবধানে থাকবেন। এবং কোনো রকমের দ্বিচক্রযানে কিন্তু চলবেন না, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। পড়ে যেতে পারেন সাইকেল থেকে বা কোনো রকমের দ্বিচক্রযান যাকে বলে, মোটর সাইকেল থেকে সাবধানে থাকতে হবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। কথাবার্তা বুঝে শুনে বলবেন মিথুন রাশির জাতক জাতিকাগণ, নচেত কিন্তু একটা ভুল বোঝাবুঝির শিকার হবেন। এবং একটা সমাজে কলঙ্কিত হওয়ার যোগ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি, প্রপোজ করতে বারণ করবো। এবং যারা জড়িত আছেন তাদের একটু দূরে থাকতে বলবো। পারিবারিক দিকে যদি বলি, পারিবারিক দিকের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি আজকের দিনে কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পারিবারিক দিকে সাবধানে, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সময় দেওয়ার চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু যারা চেষ্টা করছেন তারা কিন্তু পাবেন না আজকে, কিন্তু চেষ্টা করতে থাকুন। এবং যারা জড়িত আছেন তারা কিন্তু কলঙ্কিত হতে পারেন আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রে কিন্তু বলছি কলঙ্কিত হতে পারেন, অফিসের বস অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা কলঙ্কিত হতে পারেন, সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবু পড়াশোনায় মনোসংযোগ ঘটানোর চেষ্টা করুন। এবার আসি পরবর্তী রাশি, কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। বিশেষ করে যারা ডায়াবেটিস, সুগার এমন পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে বললাম। হাড়ে ব্যথার পেশেন্ট যারা আছেন, ঠিক আছে, মাথায় ব্যথা হয় যাদের, শিরদাঁড়ায় ব্যথা হয় যাদের, মাথায় ব্যথা হয় যাদের, পায়ে ব্যথা হয় যাদের, টান ধরে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং শরীর স্বাস্থ্য আজকে ব্যায়াম, শরীরচর্চা করলে অনেকটা শুভ ফল লাভ করবেন। এবং
পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকে ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, সমাজে কলঙ্কিত হওয়ার যোগ দেখাচ্ছে। এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বললাম, এবং প্রেমদের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, প্রপোজ করতে বারণই করবো। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অনেকটা এগিয়ে চলুন, শুভ ফল লাভ করবেন। পারিবারিক দিক থেকে যদি বলি, কর্কট রাশি জাতক-জাতিগণ দেখছি কোনো রকমের কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, সাবধানে থাকতে হবে, সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু কেউ কিছু বললে কোনো রকমের কথা উত্তর দেবেন না। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু দেখছি কর্কট রাশির জাতক-জাতিগণ কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সময় দেওয়ার চেষ্টা করুন, দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন, নয়তো কিন্তু একটা খারাপ কিছু কলঙ্ক লাগতে পারে, ঠিক আছে, মিথ্যা কলঙ্ক লাগতে পারে, সাবধানে থাকতে হবে। এবং চাকরির ক্ষেত্রে দেখছি আজকে কিন্তু যারা পেতে চাইছেন চাকরি, তারা কিন্তু একটু দেরিতে পাবেন, এবং যারা পেয়েছেন তারা কিন্তু আজকের দিনে কিন্তু সামান্য সম্মানহানির যোগ দেখাচ্ছে, পরে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং অফিসের বস অথবা তাদের দ্বারা পরে সম্মানিত হবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখছি আছে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবু কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটানোর চেষ্টা করুন। এই হলো কর্কট রাশির জাতক-জাতিগণের রাশির ফল। এবং এবার বলি সিংহ রাশির জাতক-জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে দেখছি কোনো রকমের একটা মানসিক ফ্রাস্ট্রেশন আসতে পারে, একটা কোনো রকমের টেনশন আসতে পারে, যার জন্য শরীর স্বাস্থ্যে কিন্তু অবনতি দেখাচ্ছে। একটা মানে আজকের দিনে যদি আপনারা ব্যায়াম, শরীরচর্চা করেন অনেকটা ভালো ফল লাভ করবেন। মাঠে দৌড়ানো এমন কিছু যদি করেন, খেলাধুলা করেন, অনেকটা ভালো ফল লাভ করবেন। বন্ধু বান্ধবদের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন, অনেকটা ভালো ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, কথাবার্তা বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকে। এবং প্রেমদের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি, প্রপোজ করতে বারণ করব, যারা জড়িত আছেন তারা কিন্তু এড়িয়ে চলবেন। এবং পারিবারিক দিকে বলছি, সিংহ রাশির জাতক-জাতিগণ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, মিথ্যা কলঙ্ক করতে পারে, সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনেও কিন্তু মিথ্যা কলঙ্ক ঘটার যোগ দেখাচ্ছে, এবং কোনো রকম ভুল বোঝাবুঝি হবে, সাবধানে থাকবেন সিংহ রাশির জাতক-জাতিগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো মান সম্মান হানি, মিথ্যা বদনাম কলঙ্ক হতে পারে অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা। এবং যারা চেষ্টা করছেন চাকরি, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আজকে সাকসেস হবেন না, সাকসেস আজকে কিন্তু মানে লাভ করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখেছি আজকের দিন কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক-জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আছে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ দেখাচ্ছে, কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ হবে ঠিকই, তবে একটু দেরিতে কিন্তু আরোগ্য লাভের যোগ দেখাচ্ছে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু ব্যায়াম, শরীরচর্চা করবেন, অনেকটা ভালো থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু বলবো আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, তবে আজকে একটু অল্প বলবেন, সেটি দেখাচ্ছে। আর লাভ হবে, খুব ভালো লাভ হওয়ার দেখাচ্ছে। এবং তার সাথে প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের বলবো যে একটা সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, যারা জড়িত আছেন মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, কিন্তু পরে কেটে যাবে, সেদিকে ভালো আছে। এবং যারা প্রপোজ করতে চাইছেন তাদেরকে বলবো একটা বারণই করবো, প্রপোজ করতে বারণ করবো তাদেরকে। এবং পারিবারিক দিকে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে কেটে যাবে, দেরিতে কেটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক-জাতিগণদের দেখছি না এমনি শুভ আছে, তবে প্রথম দিকে ভুল বোঝাবুঝি হবে, দিনের 90% কিন্তু ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, শেষ 90% কিন্তু ভালো যাবে দাম্পত্য জীবন। আমি চাকরির ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু একটা নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে, যারা চেষ্টা করছেন এবং যারা জড়িত আছেন তাদের কিন্তু মান সম্মান বৃদ্ধির যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে সুনাম অর্জন করবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখছি কন্যা রাশির জাতক-জাতিগণ আজকের দিনে কিন্তু পড়াশোনায় একটু দেরিতে হলে মনোসংযোগ ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক-জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের অতিরিক্ত খাটনি হওয়ার জন্য কিন্তু শরীর টায়ার্ড হয়ে পড়বে, মানে একটা ক্লান্ত হয়ে পড়বে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। কোনো রকমের অতিরিক্ত খাওয়া দাওয়া এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, তাহলে অনেকটা ভালো ফল লাভ করবেন। এবং
হট করে কাউকে কথা দেবেন না, নচেত কিন্তু একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে, যার জন্য শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়বে সেই চিন্তার জন্য। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলবো, ইনভেস্টমেন্ট করুন এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন। রাশির জাতক এবং যারা আছেন, এবং যমজ ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, কিছুটা আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে মানসিক। প্রপোজ করতে বারণই করবো, এবং যারা জড়িত আছেন তারা কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, এগিয়ে চলবে একটা। এবং পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে দেখছি। তবে সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির চেষ্টা একটা যোগ দেখছি, চেষ্টা করবেন এগিয়ে চলেন এবং তর্ক বিবাদ ইত্যাদি এগিয়ে চলার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে যদি বলি, নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন তারা কিন্তু পারবেন, এবং যারা জড়িত আছেন তারা কিন্তু কোনো রকমের সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। প্রথমে ভুল বোঝাবুঝি হবে, পরে কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন চাকুরিজীবী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখছি তুলা রাশির জাতক জাতিকাগণের পড়াশোনা কিন্তু মনোসংযোগ একটু দেরিতে হলে ঘটে যাবে, চিন্তা নেই। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু বলবো যে কোনো রকমের পুরোনো রোগ কিন্তু চারা দিয়ে উঠতে পারে, সাবধানে থাকতে হবে। কোনো রকমের অতিরিক্ত টায়ার্ড ফিলিং হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। হাড়ে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। মাথায় একটা টেনশন হতে পারে আপনাদের আজকে, যার জন্য শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে। শরীর স্বাস্থ্যে অবনতি দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের, সাবধানে থাকবেন এবং ব্যায়াম শরীরচর্চা ইত্যাদি করলে ভালো ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, এবং কথাবার্তা বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু সমাজে কলুষিত হবেন, কলঙ্কিত হবেন। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলছি, এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও বারণ করছি যে অ্যাভয়েড করে চলুন, দুটোই অ্যাভয়েড করে চলুন। কেউ কিছু বললে কোনো রকমের কথাবার্তা কান দেবেন না। প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে দেখছি যে কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আছেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, বুঝে শুনে কোনো রকমের কথা দেওয়ার আগে কিন্তু বুঝে শুনে দেবেন, নচেত কিন্তু আপনারা হেসে যেতে পারেন আজকের দিনে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে দেখছি কোনো রকমের সমাজে কলঙ্কিত হওয়ার যোগ দেখাচ্ছে। মানসিক দিকটা অনেকটা আপনারা একটু টেনশনে পড়ে যাবেন, যার জন্য কিন্তু মানসিক দিকে আপসেট হয়ে পড়বেন আজকের দিনে। কিন্তু কোনো রকমে তর্ক বিবাদ ইত্যাদি এগিয়ে চলাই উচিত এবং কলহাতিতে জড়াবেন না। তার সাথে কিন্তু বলবো যে আছে কিন্তু চাকরির ক্ষেত্রে অফিসের বস অথবা স্টাফের তারা কিন্তু অসম্মানিত হতে পারেন, সাবধানে থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় দেরিতে হলে মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই গেল বৃশ্চিক রাশি। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। ধনু রাশির ক্ষেত্রে দেখছি কোনো রকমের পুরনো রোগ কিন্তু তারা দিয়ে উঠতে পারে, সাবধানে থাকবেন, একটু দেরিতে কাটবে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো দেখছি না। ব্যায়াম শরীরচর্চা ইত্যাদি করেন, অনেকটা ভালো ফল লাভ করবেন। কোনো রকমের ঠান্ডা টনসিলে ব্যথা এগুলো কিন্তু হতে পারে, কোনো রকমের বুকে ব্যথা হতে পারে, কোনো রকমের মাথায় ব্যথা হতে পারে, এবং তার সাথে শিরায় ব্যথা টান করা হয়, এবং তার সাথে কিন্তু পেটে ব্যথা এগুলি হওয়ার যোগ দেখাচ্ছে। সুগারের রোগ যারা আছেন, সুগারের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন আজকের দিনে কিন্তু কোনো রকমের স্বাস্থ্যহানি হতে পারে। ব্যায়াম শরীরচর্চা ইত্যাদি করবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত আছেন ধনু রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, দেরিতে লাভ হবে, ইনভেস্টমেন্ট করতে পারেন। বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন। এবং প্রেমজ ক্ষেত্রে একটা মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, বুঝে শুনে প্রপোজ করতে বারণ করবো। যারা জড়িত আছেন তারা এগিয়ে চলবে। এবং পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে আপনাদেরও আজকের দিনে কিন্তু বহু রাশি কিন্তু ভুল বোঝাবুঝির যোগ দেখাচ্ছে, সাবধানে থাকতে হবে। এবং ধনু রাশির ক্ষেত্রেও তাই দেখছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখছি ধনু রাশি কোনো রকম একটা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, যার জন্য কিন্তু একটা অশান্তি ঘটবে। কিছু বললে পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে কথার উত্তর দেবেন না, তারা অনেকটা ভালো থাকবেন। ধনু রাশির জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে দেখছি, বিশেষ করে সরকারি চাকরি যারা পান তাদের ক্ষেত্রে দেখছি কোনো রকমের সমস্যা, ওখানে কিন্তু একটা মান সম্মানের যোগ দেখাচ্ছে। সাবধানে, অত্যন্ত সাবধানে এবং
অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় কোনো সংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো যে আজকের দিনে কিন্তু কোনো রকমের টায়ার্ড হয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা ভালো দেখছি না। অতিরিক্ত খাটনি হতে পারে আজকের দিনে, সাবধানে। অতিরিক্ত খাটনি হতে পারে, সাবধানে। পরিশ্রম করতে গেলে কিন্তু বুঝে শুনে করবেন, আপনার সামর্থ্যের মধ্যে করবেন, তার বেশি করতে যাবেন না, নচেত কিন্তু আপনাদের স্বাস্থ্যহানির যোগ দেখাচ্ছে মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আগে ব্যায়াম শরীরচর্চা করলে অনেকটা ভালো হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্ট করতে, কিন্তু দেরিতে লাভ পাবেন আপনারা, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন। এবং সমাজে একটু দুর্নাম হতে পারে, সাবধানে থাকবেন। কলুষিত যাতে না হন, কলঙ্কিত যাতে না হন, তার জন্য কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণদের একটু বুঝে শুনে আজকের দিনে চলতে হবে। প্রেমজের ক্ষেত্রে প্রপোজ করতে বারণই করবো। মানসিক আঘাত প্রাপ্তির যোগ দেখাচ্ছে এবং যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করবেন। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে বলবো যে আজকের দিনে কিন্তু পারিবারিক দিক মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। ভুল বোঝাবুঝি হয়ে আসে, সেটি কেটে যাবে। পরবর্তী সময় 50% দিনে 50% খারাপ যাবে, তার 50% কিন্তু বুঝতে পারবে তারা, আপনার কাছে নথি স্বীকার করবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু 50% কিন্তু সমস্যা দেখাচ্ছে। তারপরে কিন্তু পরবর্তীকালে দাম্পত্য সঙ্গী আপনার কাছে এসে নত হবে এবং ভুল বুঝবে তারা। মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম না। চাকরির ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে যারা চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে তারা পেয়ে যাবেন, একটু দেরিতে হলেও। কিন্তু যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি কোনো রকমের একটা না, আজকের দিনে খুব একটা যে সমস্যা হবে তা না, মোটামুটি একটু সমস্যা হবে। কীরকম না, একটু ভুল বোঝাবুঝি হলো এই আর কি, কিন্তু কেটে যাবে খারাপ জিনিসগুলো। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে অফিসের বস বা স্টাফের দ্বারা, অন্য স্টাফের দ্বারা কিন্তু প্রথমে ভুল বোঝাবুঝি হবে, তারপর কেটে যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা আজকে মনোসংযোগ একটু দেরিতে হলেও লেগে যাবে, চিন্তা নেই। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের বাতজ বেদনা, হাড়ের ব্যথা, টনসিলের ব্যথা, সর্দি কাশি সেগুলো কিন্তু দেখাচ্ছে। জল সংক্রান্ত এবং রক্তপাতজনিত সুগারের রোগ যাদের আছে, থাইরয়েড যাদের আছে, সাবধানে থাকবেন তারা। অত্যন্ত সমস্যা দেখাচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে, সাবধানে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ টায়ার্ডনেস দেখাবে আজকের দিনে এবং অত্যধিক ব্যয় হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা মানসিক অবসাদে ভুগবেন, যার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য আজকে আপনাদের একটু খারাপই যাবে এবং সাবধানে থাকতে হবে তার জন্য। এবং ব্যায়াম শরীরচর্চা করবেন, একটা ভালো ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে ইনভেস্টমেন্ট করতে আমি বারণই করবো। কথাবার্তা হট করে বলবেন না, নচেত কিন্তু কলুষিত সমাজে কলঙ্কিত হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। এবং প্রেমজ ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি, সাবধানে। এবং প্রপোজ করতে চাইলে বারণই করবো। এবং যারা জড়িত আছেন সাবধানে থাকবেন, কোনো রকমের কথা উত্তর দেবে না। পারিবারিক দিকের ক্ষেত্রে দেখছি কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে দেরিতে কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে যারা চাকরি চেষ্টা করছেন তারা কিন্তু পেয়ে হারাবেন, সাবধানে। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু মান সম্মান হানির যোগ দেখাচ্ছে। অফিসের বস বা স্টাফের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনার মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টাটা দিয়ে যান কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, কোনো রকমের নতুন কোনো কাজ আসবে আপনাদের কাছে, সুযোগ আসবে, যার জন্য কিন্তু আজকে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে উঠবে, কর্মঠর হয়ে উঠবেন আজকে। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু দেখছি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখছি মীন রাশির জাতক জাতিকাগণে আজকে কিন্তু লাভের পরিস্থিতি হয়েছে। কোনো রকমের যদি ইনভেস্টমেন্ট করেন শুভ ফল লাভ করবেন। বাক্য বাণী মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন আজকের দিনে। এবং ইনভেস্টমেন্ট করতে বলবো আমি। এবং প্রেমজের ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা কিন্তু একটু দেরিতে সাকসেস পাবেন। প্রথম দিকে একটু মানসিক আঘাত প্রাপ্তি হবে, পরে ভুল বোঝাবুঝি কেটে যাবে। এবং যারা প্রপোজ করতে চাইছেন তাদেরকে করতে বলবো, শুভ ফল লাভ করবেন একটু দেরিতে। এবং পারিবারিক দিকে দেখছি আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাগণ শুভ ফল লাভ করবেন আজকের দিনে। শুভ পারিবারিক দিকে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসে সেটি কেটে যাবে। এবং দাম্পত্য জীবনে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসে সেটিও কেটে যাবে। এবং
পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করবেন মীন রাশির জাতক যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে বলবো, যারা নতুন কর্ম পেতে চাইছেন, নতুন চাকরি পেতে চাইছেন, তারা কিন্তু পাবেন আজকের দিনে। হঠাৎ করে পেয়ে যেতে পারেন, তবে একটু দেরিতে হঠাৎ করে পেয়ে যাবেন আজকের দিনে। এবং যারা যুক্ত আছেন, তারা দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের মান সম্মান প্রাপ্তি, আজকের দিনে অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু মান সম্মান প্রাপ্ত হবেন আপনারা মীন রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং বিদ্যার্থী যারা আছেন, তারা কিন্তু আজকের দিনে পড়াশোনায় কিন্তু একটু দেখতে হলেও পড়াশোনার মনোসংযোগ ঘটে যাবে। ঠিক আছে, মীন রাশির জাতক জাতিগণ যারা আছেন। তো আশা করি আমার এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, আজকের রাশিফলটি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে, রাশিফল পেতে, প্রতিদিনের রাশিফল পেতে এবং নতুন নতুন টোটকা জানতে, নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, আপনাদের ক্লিক করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি যাদের জন্মকোষ্ঠী নেই তাদের জন্মকোষ্ঠী বানিয়ে দিই। এবং বাড়ির বাস্তু তারা নতুন তৈরি করবেন, তাদের জন্যও আছে টোটকা লেখা, আমার প্রচুর টোটকা লেখা আছে। এবং যারা নতুন তৈরি করতে পারবেন না, যাদের সামর্থ্য নেই বা তৈরি সামর্থ্য আছে হয়তো করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমার টোটকা লেখা আছে। না ভেঙে, গৃহ না ভেঙে, বাড়ি না ভেঙে কী করে প্রতিকার করবেন তার জিনিসও আমি লিখে দিই, আজীবন জন্মকোষ্ঠী করে দিই আমি। আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ 7586857209, 7586857209 এই নাম্বারে। আবারও বলে দিই, 7586857209 এই নাম্বারে। ঠিক আছে, এবং কমেন্ট করতে থাকুন। যদি আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, এই জ্যোতিষীয় প্রশ্ন বা কোনো রকমের আপনাদের ধরেন ভাগ্য সম্বন্ধে জানতে চান, মাত্র 2টি প্রশ্ন করবেন, নচেত 1টি প্রশ্ন করবেন, 2টি ঊর্ধ্বে করবেন না। এবং 10 জনের বেশি আমি প্রশ্ন নিই না। আমি যদি পারি আমি অতি অবশ্যই এর মধ্যে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। কেমন লাগছে তা আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করুন। তো আজকে এইটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।